ম্যাচ শেষের বাঁশি বাজতেই হাঁটু গেড়ে সবুজ মাঠে মাথা নত করে ইয়ামালের গলাফাটা চিৎকার। গ্যালারিতে যখন লাখো দর্শকের উচ্ছ্বাস, মাঠের এক কোণে তখন মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতায় মগ্ন এক তরুণ। চলতি বিশ্বকাপে স্পেনের প্রতিটি জয়ের পরই চেনা রূপ হয়ে দাঁড়িয়েছে লামিন ইয়ামালের এই সিজদা। মাত্র ১৯ বছরে পা রাখা এই মুসলিম তরুণ ফুটবলারের জাদুতে মুগ্ধ ফুটবল প্রেমীরা। তবে গোল বা অ্যাসিস্টের দিক দিয়ে তাকে বিচার করতে গেলে মস্ত বড় ভুল হবে। চলতি বিশ্বকাপে তিনি যেন এক গল্পের আড়ালের আসল নায়ক। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ইয়ামালের নামের পাশে হয়তো জ্বলজ্বল করছে মাত্র একটি গোল। যদি তার গোল সংখ্যা দেখেন তাদের কাছে এই সংখ্যাটা বড্ড সাদামাটা লাগতে পারে, কিন্তু যারা ফুটবলটা বোঝেন তারা জানেন স্পেনের ফাইনালে ওঠার পেছনে এই তরুণ কতটা ভয়ঙ্কর ভূমিকা পালন করেছেন। গোল কিংবা অ্যাসিস্ট না করেও পুরো মাঠে থাকেন প্লেমেকার হিসেবে। পুরো ম্যাচে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে গুড়িয়ে দেওয়ার মূল কারিগরও তিনি। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। চলতি বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র কিংবা লিওনেল মেসির মতো তারকাদের পেছনে ফেলে সবচেয়ে বেশি সফল ২১টি ড্রিবলিং করেছেন এই স্প্যানিশ উইঙ্গার। প্রতি ৯০ মিনিটে গড়ে ১২টি করে ড্রিবলিং করেছেন তিনি। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে যখন স্পেন ২-০ ব্যবধানে জয়ী, তখনও ম্যাচের রূপরেখা বদলে দেন ইয়ামাল। তার চোখ ধাঁধানো স্কিল আর গতি সামলাতে গিয়েই ফাউল করতে বাধ্য হন ফরাসি ডিফেন্ডাররা, যা থেকে পেনাল্টিতে আসে স্পেনের প্রথম গোল। গোল করা বা সরাসরি করানোর চেয়েও প্রতিপক্ষের রক্ষণভাগে একা হাতে ব্যস্ত রাখার যে গুরুদায়িত্ব তা তিনি পালন করছেন শতভাগ। ইয়ামাল মাঠে থাকা মানেই প্রতিপক্ষের দুজন ডিফেন্ডার সবসময় তাকে মার্ক করে রাখতে বাধ্য হন, আর ঠিক এই সুযোগটাই কাজে লাগাচ্ছেন দানি অম্লো, নিকো উইলিয়ামসরা। তারা ফাঁকা জায়গা পাচ্ছেন, গোল করছেন। স্পেনের আক্রমণ ভাগের অনবদ্য এই কৌশলের নেপথ্য নায়ক ইয়ামাল, অথচ ম্যাচ শেষে লাইমলাইট কেড়ে নিচ্ছেন গোলদাতারা। তাতে অবশ্য এই মুসলিম তরুণের কোনো আক্ষেপ নেই। ম্যাচের পর তার ওই সিজদাই বলে দেয় দলের জয় আর সৃষ্টিকর্তার সন্তুষ্টির চেয়ে বড় কোনো পুরস্কার হতে পারে না। ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল খোলার রেকর্ড গড়া এই তরুণের সামনে এখন বিশ্বজয়ের হাতছানি। ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হলে ফুটবল বিশ্ব দেখবে এক পরম রোমাঞ্চকর লড়াই। গোল বা অ্যাসিস্টের সংখ্যা যাই হোক না কেন, ২০২৬ বিশ্বকাপের গল্পটা যখনই লেখা হবে, লামিন ইয়ামাল থাকবেন সেই গল্পের আড়ালের সবচেয়ে উজ্জ্বল নায়ক হিসেবে। আরফিন জুয়েল, যুগান্তর স্পোর্টস।